একটা সময় ছিল হলিউডের বড় সিনেমার প্রিমিয়ার মানেই লন্ডন, লস অ্যাঞ্জেলেস কিংবা নিউ ইয়র্ক। সেই তালিকায় ভারত ছিল দর্শক, আয়োজক নয়। এবার সেই চিত্র বদলে দিলেন ক্রিস্টোফার নোলান। তার বহুল প্রতীক্ষিত দ্য ওডিসির আনুষ্ঠানিক প্রিমিয়ারের অন্যতম ভেন্যু হয়েছে মুম্বাই। শুধু সিনেমার প্রচারণা নয়, এই সফর যেন ভারতীয় দর্শকদের প্রতি হলিউডের বিশেষ স্বীকৃতিও। হোমারের ২৫০০ বছরেরও বেশি পুরনো মহাকাব্য ওডিসি, সেই অমর কাহিনীকে এবার বড় পর্দায় তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান। প্রায় $২৫০ মিলিয়ন বাজেটের সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। শুধু তাই নয়, এটি ইতিহাসের প্রথম বড় বাজেটের চলচ্চিত্র যা পুরোপুরি আইম্যাক্স ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে। ওডিসিউস চরিত্রে আছেন ম্যাট ডেমন, সঙ্গে টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, রবার্ট প্যাটিসন, লুপিত নিয়োঙ্গো ও শার্লিজ থেরনের মতো তারকারা। তবে সিনেমার গল্পের পাশাপাশি আলোচনায় এর ভারত সফর। লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিসের ঐতিহ্যবাহী প্রিমিয়ার সার্কিটে এবার জায়গা করে নিয়েছে মুম্বাই। সেখানে আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ পর্ব। নোলানের কোনো চলচ্চিত্রের জন্য ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক প্রিমিয়ার। মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে নোলান বলেন, ভারতীয় দর্শকদের উচ্ছ্বাস তাকে সবসময় মুগ্ধ করে। তাই বিশ্ব মুক্তির আগেই ভারতের দর্শকদের সামনে সিনেমাটি তুলে ধরতে পেরে তিনি আনন্দিত। টম হল্যান্ড ও ম্যাট ডেমনও কৃতজ্ঞতা জানান ভারতীয় ভক্তদের ভালোবাসার জন্য। তবে লাল গালিচার চাকচিক্যের মাঝেও সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এক কাপ চা। মুম্বাইয়ের রাস্তার পাশে একটি সাধারণ চায়ের দোকানে গিয়ে বসেন ক্রিস্টোফার নোলান, টম হল্যান্ড, ম্যাট ডেমন। দোকানদার প্রথমে বুঝতেই পারেননি তার সামনে বসে আছেন বিশ্বের অন্যতম সেরা নির্মাতা আর দুই হলিউড সুপারস্টার। কয়েক মিনিটের সেই আড্ডাই পরে সামাজিক মাধ্যমে হয়ে ওঠে অসাধারণ এক মুহূর্ত। প্রিমিয়ারে লাল গালিচায় উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ। সেখানে ম্যাট ডেমন জানান, প্রায় 2 দশক ধরে ভারতীয় নির্মাতা শেখর কাপুরের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। জবাবে শেখর কাপুরও জানান, সুযোগ পেলে সানন্দেই কাজ করবেন। দুই ভিন্ন চলচ্চিত্র জগতের এই পারস্পরিক সম্মানও হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আলোচিত বিষয়। এদিকে ভারতের সেন্সর বোর্ড থেকে কোনো কাটছাট ছাড়াই এ সার্টিফিকেট পেয়েছে দ্য ওডিসি, অর্থাৎ ভারতীয় দর্শকরা দেখতে পারবেন নির্মাতার মূল সংস্করণই। বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে 17 জুলাই। ডেস্ক রিপোর্ট, স্টার এন্টারটেইনমেন্ট।